হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার আম্মুর পছন্দের একটা রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। এই কারণে বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসবো একটু বড় বড় সাইজের। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের। আর এর ভিতরে আমরা দিব আলু এবং করলা বা উস্তা। এটা শরীরের জন্য অনেক উপকারী। এটা আপনারা অনেকেই আছে এটা খাবার পছন্দ করে না, তিতো লাগে, বাট এটা শরীরের জন্য অনেক উপকার আমাদের শরীরের জন্য। করলাগুলো আমরা ভালো করে কেটে নিব, একটু চিকন চিকন করে কেটে নিব। আলু কুটে নিব চিকন চিকন করে, আলুর খোসাটা ফেলে দিব, দিয়ে চিকন চিকন করে সব কিছু কুটে নিব। নিয়ে চিংড়ি মাছ ভালো মতন ছাড়িয়ে নিব। নিয়ে একটা ব্লেন্ডের জন্য আমরা একটা পেস্ট বানাবো। আদা রসুন, জিরা আর কিছু লাল মরিচ, কাঁচা মরিচ যদি লাল হয় বা শুকনো মরিচ দুইটাই অ্যাড করতে পারেন আপনারা। দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিব, ভালো করে তেলটা তাতিয়ে নিয়ে ব্লেন্ড করা মশলাগুলি দিয়ে দিব। দিয়ে ভালো মতন এর ভিতরে লবণ, 1 চামচ লবণ, হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। ভালো মতন কষিয়ে নিয়ে এর ভিতর চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে চিংড়ি মাছ ভালো মতন ভেজে নিতে হবে। ভালো মতন কষিয়ে নিয়ে এর ভিতরে এক্সট্রা করে আমরা একটু পেঁয়াজ দিব। পেঁয়াজ দিলে এটার টেস্টটা একটু বেশি ভালো হয়। মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছে এর ভিতরে। আর ওগুলি সব দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে আবার ঢেকে দিব। ঢাকনা খুলে আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে আমাদের সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেন আবার পানি দিয়ে আমরা এটাকে ঢেকে দিব। ভালো করে নাড়তে হবে। এর উপরে একটু এটা হয়ে গেলে লাস্ট ফিনিশিংয়ে এটার উপর একটু হালকা জিরা গুঁড়া দিয়ে দিব। এখন আমরা এটা বাটিতে ঢেলে নিচ্ছি, সার্ভ করলাম। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, অবশ্যই খেতেও অনেক সুস্বাদু হবে। আর আম্মুর যেহেতু এই খাবারটা অনেক পছন্দ, তাই আম্মু আর রান্না করে বসে থাকতে পারলো না, উনি খেতে বসে পড়েছে অলরেডি।